আমরা আসলে আজকে সকাল থেকেই বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। আমরা চাই ঈদ পালন করতে যেরকম আমরা নির্বিঘ্নে পালন করি, একই রকমভাবে পূজা পালন করতে গিয়েও যেন আমাদের ভাই এবং বোনেরা তারা যেন ঠিকমতো পালন করতে পারে, ধর্মীয় উৎসবটা তার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী যেন নির্দিষ্টভাবে পালন করতে পারে। এরকম একটা সম্প্রীতিপূর্ণ সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এই বাংলাদেশ গড়ার কাজে আপনাদের সহযোগিতা চাই। আমরা আজকে আপনাদের কাছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই সম্প্রীতির এই বার্তাটাই পৌঁছে দেওয়ার জন্য এসেছি। আমরাও আগামীতে আশা করব জাহিদ ভাইয়ের কাছ থেকে, জাহিদ ভাই যদি আমাদের পাশে থাকে আমরাও জাহিদ ভাইয়ের পাশে থাকবো। আপনাদের সম্প্রদায়ের লোকেরা যারা যেখানে পূজার করার জন্য আসার কথা, তাদের কোনো আসতে অসুবিধা হচ্ছে না? আমাদের এই যে জামাতের লোকেরা আছে এরা তো আপনাদের প্রতিবেশী। মাঝে মাঝে আমাদেরকে কেউ কেউ জিজ্ঞেস করে যে আপনারা মুসলমান মানুষ পূজায় কেন যাচ্ছেন। এক্ষেত্রে একটা জিনিস খুব স্পষ্ট, কালচার অ্যান্ড রিচুয়াল, এই দুই জিনিস। কালচারটা হচ্ছে সামগ্রিক জীবনযাপন, যেমন আপনিও পাঞ্জাবি পরেন, আমিও পাঞ্জাবি পরি, আপনিও ভাত খান, আমিও ভাত খাই, এটা কালচার। কি রিচুয়ালটা হচ্ছে যেমন আমি ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ বলি, আপনি ভাত খাওয়ার সময় ভগবানের নামটা বলেন, এটা হচ্ছে রিচুয়াল। ধর্মীয় উপাসনা ভিন্ন ভিন্ন, কিন্তু সংস্কৃতির দিক থেকে আমরা একটা সম্প্রীতির সংস্কৃতিতে বাংলাদেশে বসবাস করি। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সংখ্যালঘু সংখ্যাগুরু কোনো শব্দই বাংলাদেশে থাকবে না, প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। জামাত ইসলামী যে রাষ্ট্র ক্ষমতায় কখনোই ছিল না, বিভিন্ন দল রাষ্ট্র ক্ষমতায় ছিল। আমরা কিন্তু প্রমাণ করেছি, আমাদের 2 জন মন্ত্রী ছিল, 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে, একটা টাকাও তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ কেউ কখনো তুলতে পারে না। সুতরাং তারা যদি পেরে থাকেন তাহলে আমরাও পারবো ইনশাআল্লাহ। মনের দিক দিয়ে 100% আস্থা রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে এই এলাকায় ইতিপূর্বে কখনো ভোট চাওয়ার জন্য আসি নাই, কারণ আমাদের প্রার্থী কখনো ছিল না। আমাদের প্রার্থী সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছিল। আপনারা জামাত ইসলামীকে ভোট দেওয়ার শান্তিটা আপনারা পান নাই। ভোট দিলে কতটুকু মজা, কতটুকু আনন্দ, এই এক্সপিরিয়েন্স আপনাদের হয় নাই। এই এক্সপিরিয়েন্স এবার হবে ইনশাল্লাহ। এই জন্য মেনলি আপনাদের কাছে ভোট চাইতে আসা। আমরা বাংলাদেশটাকে এরকম একটা সম্প্রীতির বাংলাদেশি আমরা চাই, যে বাংলাদেশে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যার যার নিজস্ব ধর্ম নিজস্ব রীতি অনুযায়ী নির্বিঘ্নে পালন করতে পারে। আপনারা আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এইরকম একটি সম্প্রীতির বাংলাদেশি চাই, যে বাংলাদেশে রোজা এবং পূজা পাশাপাশি উদযাপন হয়। এটা হাজার বছরের সংস্কৃতি আমাদের দেশে। আমাদের সংস্কৃতির মধ্যে সম্প্রীতি একটা গুরুত্বপূর্ণ পার্ট। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সমস্ত মানুষরা একসাথে বসে একটি সুন্দর বাংলাদেশে বসবাস করতে পারবে। বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত একটা শব্দ ইন্ট্রোডিউস করা হয়েছে, যে শব্দটার মাধ্যমে কাউকে ছোট কাউকে বড় করা হয়। যেমন সেই শব্দটি হচ্ছে সংখ্যালঘু সংখ্যাগুরু। সংখ্যালঘু সংখ্যাগুরু এই শব্দটির বিরুদ্ধে আমরা